প্রিয় শিক্ষার্থী সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের উচ্চতর গণিত ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি জাফরিন পারভিন, সহকারী শিক্ষক গণিত, আগ্রাবাদ সরকারি কলোনি উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম। আমাদের আজকের পাঠের বিষয় হবে উচ্চতর গণিত বইয়ের 10ম অধ্যায়ের দ্বিপদী বিস্তৃতি। তো দ্বিপদী বিস্তৃতি নিয়ে আমরা আগের ক্লাসেও আলোচনা করেছিলাম। তখন আমরা আলোচনা করেছিলাম প্যাসকেল ত্রিভুজ নিয়ে, অর্থাৎ তখন প্যাসকেল ত্রিভুজের সূত্র জানা এবং এর প্রয়োগ সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা প্যাসকেল ত্রিভুজ থেকে যে দ্বিপদী বিস্তৃতি সরাসরি সূত্র উপনীত হয় সেই সূত্রটি কি জানবো এবং সেই সূত্রটি প্রয়োগ করা শিখব। তো আসো সবাই দেখি সূত্রটি কি। দ্বিপদী উপপাদ্য বা দ্বিপদী বিস্তৃতির সূত্র প্লাস এক্স হোল টু দি পাওয়ার n, অর্থাৎ পাওয়ার হচ্ছে n, এটি সমান আমরা লিখতে পারি n0 at to the power n প্লাস n1 at to the power n minus 1 into x প্লাস n2 at to the power n minus 2 into x square প্লাস n3 at to the power n minus 3 into x cube প্লাস n4 at to the power n minus 4 into x to the power 4 প্লাস ডট 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 মানে এখানে আরো অনেক রাশি আছে। এরপর হচ্ছে প্লাস n r at to the power n minus r into x to the power r, তারপর প্লাস এখানেও ডট ডট মানে হচ্ছে এখানেও আরো অনেক রাশি আছে। এরপরে সর্বশেষ পদ হচ্ছে n n at to the power n minus n, অর্থাৎ এখানে at to the power 0, এটার মানে হচ্ছে 1, তাহলে এটি আর লিখতে হচ্ছে না। তো এখানে আমরা কি লিখতে পারি x to the power n। তাহলে এখানে খেয়াল করো, সূত্রটির দিকে খেয়াল করো, এখানে এর পাওয়ার n থেকে শুরু হয়েছে, n থেকে শুরু হয়ে একটি একটি করে কমতেছে, এখানে কমে শেষ পদে গিয়ে এখানে আর এর সংশ্লিষ্ট কোনো রাশি নেই, অর্থাৎ এখানে এর পাওয়ারটা এখানে 0 হয়ে গিয়েছে। এরপরে x এর পাওয়ারটা হচ্ছে এখানে 0 থেকে শুরু হয়ে এক এক করে বাড়তেছে প্রত্যেক পদে, তাহলে বাড়তে বাড়তে এটা একদম শেষ পদে গিয়ে x এর পাওয়ার কত হয়ে গেল n। আর এখানে আমরা যেগুলো দেখতে পাচ্ছি n0 n1 n2 n3 n4 nr nn, এগুলো হচ্ছে সহগ। এই পদগুলোর সহগ হচ্ছে এই n0 n1 n2 n3 n4 nr nn। এখানে দেখো আমরা nr at to the power n minus r into x to the power r, এখানে বলা হয় এটাকে r plus 1তম পদ, অর্থাৎ আমরা যখন কোনো নির্দিষ্ট পদের মান নির্ণয় করব তখন আমরা কিন্তু সরাসরি এই সূত্রটি ব্যবহার করে ওই পদের মান নির্ণয় করে ফেলতে পারবো। এখন এখানে r plus 1 কেন? অর্থাৎ এখানে তো আমরা দেখতে পাচ্ছি এটা r, কিন্তু সেটাকে আমরা বলতেছি r plus 1। এটি কেন? দেখো আমাদের এখানে সহগগুলো শুরু হয়েছে কত থেকে? এই যে n এর সাথে এখানে কত আছে 0, উপরে তো প্রত্যেকটা তো পাওয়ার n, অর্থাৎ একটা হচ্ছে পাওয়ার n এর মান, আর নিচে আমরা যে 0 1 2 3 4 ইত্যাদি দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে r এর মান, অর্থাৎ r এর মান হবে কত থেকে? 0 থেকে। অর্থাৎ এখানে যদি আমরা r সমান 0 বসাই তাহলে আমরা এখানে প্রথম পদটা পাবো, r সমান 1 বসালে দ্বিতীয় পদ পাবো, r সমান 2 বসালে তৃতীয় পদ পাবো। তার মানে এখানে কি এই একটা একটা করে বাড়তেছে না, তাহলে এটাকে কি বলতে পারি? r plus 1তম পদ। আচ্ছা, এবার আসো পরের লাইনে কি দেখা যাক। পরের লাইনে আমরা n0 সমান লিখতে পারি, এখানে n0 n1 এগুলোকে আবার nc0 বলা হয়, nc0 দিয়ে লেখা হয় nc1 nc2 nc3 nc4, এভাবেও লেখা হয়, আবার এভাবে ব্র্যাকেট দিয়েও লেখা যায়। এবার আসো দ্বিতীয় লাইনে। দ্বিতীয় লাইনে এখানে আমরা কি পাই সেটা দেখো। এখানে দ্বিতীয় লাইনে n0 সমান আমরা লিখতে পারি 1 আর at to the power n, তারপর প্লাস n1 মানে হচ্ছে n, এরপর at to the power n minus 1 into x প্লাস এরপর n2 মানে হচ্ছে n into n minus 1 by factorial 2, এরপর এর পাওয়ার হয়ে যাবে n minus 2 x এর পাওয়ার স্কোয়ার, তারপর প্লাস এখানে n into n minus 1 into n minus 2, অর্থাৎ আগে দেখো n minus 1 পর্যন্ত ছিল, এটাতে হচ্ছে n minus 2 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 3, তারপর প্লাস এখানে থাকবে n minus 3 পর্যন্ত ফ্যাক্টর, তারপর নিচে হবে ফ্যাক্টরিয়াল 4 ইন্টু at to the power n minus 4 ইন্টু x to the power 4 প্লাস ডট 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 মানে হচ্ছে এখানে আরো অনেকগুলো পদ আছে।
তারপর প্লাস দিয়ে এখানে r প্লাস 1তম পদ আমরা পেয়ে যাই n r a টু দি পাওয়ার n মাইনাস r ইন্টু এক্স টু দি পাওয়ার r। তারপর হচ্ছে প্লাস ডট ডট দিয়ে এখানে দেখো আমরা n পেয়েছিলাম না, এই n এর মানও হচ্ছে কত 1, তাহলে 1 ইন্টু এক্স টু দি পাওয়ার n। তাহলে এখানে খেয়াল করো, এখানে এই যে আমরা যে প্রথম পদের সহগ আর শেষের পদের যে সহগটা পেলাম এদের মান কিন্তু সবসময় কত থাকতেছে 1 থাকতেছে। প্রথম পদে আমরা n0 সমানও 1, আবার শেষ পদে পাই আমরা n অর্থাৎ n এটার মানও হচ্ছে 1। তো এটা আমাদের এমসিকিউতেও আসতে পারে n0 বা nc0 সমান কত, ncn সমান কত, বা দুটোই সমান কিনা, এটি আমাদের এমসিকিউতেও আসতে পারে। আচ্ছা, তাহলে আমরা দ্বিতীয় লাইনটি পেয়ে গেলাম। এখানে দ্বিতীয় লাইনে খেয়াল করো, এখানে ফ্যাক্টর বা উৎপাদক কিন্তু এক এক করে বাড়তেছে। প্রথমটাতে প্রথম পদে কিন্তু কোনো উৎপাদক ছিল না, দ্বিতীয় পদে ছিল একটা উৎপাদক, আর তৃতীয় পদে হচ্ছে দুইটা, একটা হচ্ছে n আর একটা হচ্ছে n-1। আর যেহেতু উৎপাদক দুইটা তাহলে নিচেও কত হচ্ছে ফ্যাক্টর 2। এর পরের রাশিতে উৎপাদক কয়টা, তিনটা, তাহলে নিচে হচ্ছে ফ্যাক্টর 3। এর পরেরটাতে উৎপাদক চারটা, নিচে হচ্ছে ফ্যাক্টর 4। অর্থাৎ উপরে যতটা উৎপাদক থাকবে নিচে ঠিক তত সংখ্যার গুণফল দিয়ে ভাগ হবে। তাহলে এবার আসো এটাকে আমরা আরো কিভাবে লিখতে পারি দেখো a টু দি পাওয়ার n প্লাস n a টু দি পাওয়ার n-1 ইন্টু এক্স প্লাস n ইন্টু n-1। এখানে 2 ফ্যাক্টোরিয়ালকে ভেঙে লিখলাম 1 ইন্টু 2। তারপর হচ্ছে এখানে 3 ফ্যাক্টোরিয়ালকে ভেঙে লিখবো আমরা 1 ইন্টু 2 ইন্টু 3। তারপরে এখানে 4 ফ্যাক্টোরিয়ালকে আমরা ভেঙে লিখবো 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4। তারপরে প্লাস দিয়ে ডট ডট দিয়ে আমরা এক্স টু দি পাওয়ার n, অর্থাৎ এখানে আমরা চাইলে r প্লাস 1তম পদের মান লিখতেও পারি, না লিখলেও কোনো সমস্যা নেই। অর্থাৎ এখানে ডট ডটের মধ্যে এই r প্লাস 1তম পদের মান আছে। তাহলে এখানে খেয়াল করো, এখানে 2 ফ্যাক্টোরিয়াল সমান আমরা কত বসিয়েছি 1 ইন্টু 2। অর্থাৎ এখানে 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে দুইটি সংখ্যা গুণ হবে 1 এবং 2, অর্থাৎ প্রথম দুইটি সংখ্যা গুণ হবে। 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে প্রথম তিনটি সংখ্যা গুণ হবে 1 ইন্টু 2 ইন্টু 3। 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে প্রথম চারটা সংখ্যা গুণ হবে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4। এভাবে আমরা যতটা ফ্যাক্টোরিয়াল থাকবে ঠিক তত সংখ্যা পর্যন্ত এটার গুণ হতে থাকবে। আচ্ছা, আশা করি তোমরা সূত্রটি বুঝতে পেরেছো। এখানে আমরা শেষে যে সূত্রটি পেয়েছি এই সূত্রটিকেই আমরা কাজে লাগিয়ে আমরা বিভিন্ন সমস্যার সমাধান করব। তো আপাতত তোমাদেরকে আমি একটি উদাহরণ দেখাচ্ছি এই সূত্র দিয়ে কিভাবে আমরা গাণিতিক সমস্যা সমাধান করব বা কোনো পদের বিস্তৃতি করব। এখানে আমি একটা উদাহরণ লিখলাম 2 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 4। এটিকে দেখো বিস্তৃতি করলে 4 2 টু দি পাওয়ার 4 প্লাস 4 1 ইন্টু 2 কিউব ইন্টু এক্স প্লাস 4 2 ইন্টু 2 স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 4 3 ইন্টু 2 ইন্টু এক্স কিউব প্লাস 4 4 ইন্টু এক্স টু দি পাওয়ার 4। অর্থাৎ আমরা এখানে যে প্রথম লাইনে যে সূত্রটি পেয়েছি এই সূত্র দ্বারা এটিকে বিস্তৃত করেছি। এখানে n এর মান হচ্ছে কত 4, তাহলে 4 0, এটা হচ্ছে a টু দি পাওয়ার n যেহেতু ছিল এখানে এর জায়গায় কত আছে 2, তাহলে এটি হচ্ছে 2 টু দি পাওয়ার 4। এরপরে 4 1, অর্থাৎ এখানে উপরে এখানে সবগুলোতে 4 থাকবে। তোমাদের এটা মনে রাখার জন্য বা টেকনিক একটা বলতে পারো, পাওয়ার যত থাকবে উপরের প্রত্যেকটা পদে ঠিক ততটাই থাকবে। অর্থাৎ এখানে আমাদের পাওয়ার ছিল 4, তাহলে উপরে সবগুলোতে এখানে 4। এরপরে নিচে আমরা বসাবো কিসের মান, r এর মান, এবং সেটি শুরু করব কত থেকে, 0 থেকে শুরু করব। তাহলে প্রথমটাতে 0 থাকবে, এরপরে 1 2 3 4, অর্থাৎ 4 পর্যন্ত থাকবে। তো এখানে দেখো 2 এর পাওয়ার কত হচ্ছে 4, অর্থাৎ 4 থেকে শুরু হচ্ছে। আমরা বলেছিলাম এর পাওয়ার n থেকে শুরু হবে এবং আস্তে আস্তে কমতে থাকবে।
তাহলে এখানে 2 এর পাওয়ার 4 থেকে শুরু হয়ে প্রত্যেকটাতে 2 এর পাওয়ার একটা একটা করে কমছে। প্রথমটাতে 2 এর পাওয়ার 4 ছিল, তারপরটাতে 3, তারপরটাতে 2, এরপরটাতে 1, এরপরটাতে 2 এর পাওয়ার 0 হয়ে গেছে। তার মানে 2 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু হচ্ছে 1। আর x এর পাওয়ার হচ্ছে বাড়তে থাকবে। x এর পাওয়ার এখানে অর্থাৎ দ্বিতীয় পদের পাওয়ারটা বাড়তে থাকবে। এখানে x এর পাওয়ার 0, এটাতে x এর পাওয়ার 1, তারপরে 2, এরপরে 3, এরপরে 4। এবার আসো আমরা সহগগুলো কি পাই। এখানে দেখো সহগগুলো আমরা কি পেয়েছি, যে এই শেষের সূত্রের এই শেষের লাইনটাকে এখানে আমরা কাজে লাগিয়েছি। এখানে দেখো 4 1, 4 1 মানে শুধু 4 গুণ হবে, অর্থাৎ পাওয়ার যত আছে তত গুণ হবে। তাহলে এখানে 4 বসালাম। এখানে এটা 2 কিউব, তাহলে 2 কিউব মানে হচ্ছে 8, 2 কে 3 বার গুণ করলে আমরা 8 পাই, ইন্টু এক্স। তারপর প্লাস এখানে 4 2 না, তার মানে উপরেও দুইটা সংখ্যা গুণ হবে, নিচেও কয়টা সংখ্যা গুণ হবে, দুইটা সংখ্যা গুণ হবে। উপরে গুণ হবে উল্টো দিক থেকে, অর্থাৎ এখানে 4 আছে, তাহলে 4 দিয়ে শুরু করব, 4 ইন্টু 3। আর নিচেরটা গুণ হবে কত দিয়ে, প্রথম দুইটা সংখ্যা দিয়ে, অর্থাৎ এখানে 2 আছে, তাহলে এখানে হবে 1 ইন্টু 2। অর্থাৎ উপরে আমরা উল্টো থেকে গুণ করব, আর নিচে আমরা একদম সোজা থেকে অর্থাৎ শুরু থেকে গুণ দিব। ইন্টু 4x স্কোয়ার, এখানে 2 স্কোয়ার মানে হচ্ছে 4, এরপর হচ্ছে x স্কোয়ার, তারপর প্লাস এখানে 4, এখানে 3। এখানে দেখো আমরা সব সময় গুণ দেওয়ার ক্ষেত্রে কয়টা সংখ্যা গুণ দিব সেটা হিসাব করব আর এর মান দিয়ে। আর এর মান যেহেতু 3 আছে, তাহলে আমরা 3টা সংখ্যা গুণ দিব। উপরে গুণ দিব উল্টো দিক থেকে, নিচে গুণ দিব শুরু থেকে। তাহলে উপরে যদি উল্টো দিক থেকে গুণ দেই, তাহলে 3টা সংখ্যা আমরা কি পাই, 4 3 2। আর নিচে শুরু থেকে গুণ দিলে আমরা পাবো 1 2 3। তারপরে ইন্টু এখানে 2, এরপরে x কিউব, তারপর হচ্ছে প্লাস এখানে 4 4 এর মান হচ্ছে 1, অর্থাৎ n সমান 1, 4 4 সমানও 1, ইন্টু x টু দি পাওয়ার 4। এবার আসো হিসাব করে আমরা এখানে কি পাই, 16 প্লাস 32x প্লাস 24x স্কোয়ার প্লাস 8x কিউব প্লাস x টু দি পাওয়ার 4। অর্থাৎ এখানে দেখো এখানে 2 দিয়ে 4কে কাটলে আমরা কত পাই, 2। তাহলে এই 2 দিয়ে 3কে গুণ করো, 3 দুগুণে 6, 4 6 24। তারপরে প্লাস এখানে 3 দুগুণে 6, এখানে 3 দুগুণে 6, 6 6 কাটাকাটি চলে যাবে, এই 4 এর সাথে 2 গুণ হয়ে যাবে, তাহলে 4 দুগুণে 8 8, এরপরে x কিউব, তারপর প্লাস x টু দি পাওয়ার 4। তাহলে 2 প্লাস x হোল টু দি পাওয়ার 4কে আমরা বিস্তৃত করে কি পেয়েছি, 16 প্লাস 32x প্লাস 24x স্কোয়ার প্লাস 8x কিউব প্লাস x টু দি পাওয়ার 4। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে দ্বিপদী বিস্তৃতির সরাসরি সূত্র প্রয়োগ করে কোনো উচ্চঘাত সম্বলিত রাশিকে বিস্তৃত করা হয়। তো এবার আসো, এবার আমরা একটি গাণিতিক সমস্যা দেখব। এটি তোমরা খুব মনোযোগ সহকারে দেখবা। এই গাণিতিক সমস্যাটা আমরা r+1তম পদ এই সূত্রটি দিয়ে করার চেষ্টা করব। তাহলে আমাদের সমস্যাটা কি, 2x স্কোয়ার প্লাস 1/x হোল টু দি পাওয়ার 6 এর বিস্তৃতিতে মধ্যপদ ও x মুক্ত বা বর্জিত পদ নির্ণয় করো। অর্থাৎ প্রথমে আমাদেরকে মধ্যপদ নির্ণয় করতে হবে, এরপরে আমাদের x মুক্ত বা বর্জিত অর্থাৎ x থাকবে না, যে পদে x থাকবে না সেই পদটি নির্ণয় করতে হবে। তাহলে এই প্রশ্নে কয়টা অংশ দেখতে পাচ্ছ, 2টি অংশ, একটি হচ্ছে মধ্যপদ নির্ণয় অংশ, আর একটা হচ্ছে x মুক্ত পদ নির্ণয়ের অংশ। তো প্রথমে আমরা মধ্যপদটা কিভাবে নির্ণয় করতে হয় সেটি দেখব। তো মধ্যপদ নির্ণয়ের জন্য আমাদের যেটি লাগবে সেটি হচ্ছে পদের সংখ্যা, অর্থাৎ কয়টি পদ আছে সেটি আগে বের করতে হবে। তাহলে 2x স্কোয়ার প্লাস 1/x হোল টু দি পাওয়ার 5 এর বিস্তৃতিতে পদের সংখ্যা সমান হচ্ছে 6 + 1 = 7। অর্থাৎ আমরা কিন্তু আগের ক্লাসে বলেছিলাম পাওয়ার যত থাকবে পদ সবসময় তার চেয়ে একটি বেশি থাকবে। তাহলে এখানে পাওয়ার হচ্ছে 6 আর পদের সংখ্যা হবে কত, 7।
তাহলে আমরা কয়টা পদ আছে সেটি পেয়ে গেলাম। এবার এই পদের মধ্যে মধ্যপদ অর্থাৎ মাঝখানে কোন পদটা আছে সেটি আমরা নির্ণয় করব। তো মাঝখানের পদটা কততম পদ আমরা পরিসংখ্যানে পড়েছিলাম, বিজোড় সংখ্যা হলে একটা সূত্র, আবার জোড় সংখ্যা হলে একটা সূত্র, অর্থাৎ উপাত্ত সংখ্যা বিজোড় হলে একটা সূত্র, উপাত্ত সংখ্যা জোড় হলে একটা সূত্র। তো এখানে আমাদের উপাত্ত সংখ্যা এটা জোড় নাকি বিজোড়? এটি হচ্ছে বিজোড়, অর্থাৎ উপাত্ত সংখ্যা আর পদের সংখ্যা কিন্তু একই কথা। তাহলে এখানে উপাত্ত সংখ্যাটি হচ্ছে বিজোড়। তাহলে বিজোড় সংখ্যা হলে আমাদের বিজোড় সংখ্যার জন্য আমরা মধ্যপদটি কি পাই দেখো, মধ্যপদ সমান 7 + 1 / 2 তম পদ বা 8/2 বা 4তম পদ, অর্থাৎ n + 1 / 2 তম পদ। এটি ছিল আমাদের বিজোড় সংখ্যার জন্য সূত্র। উপাত্ত সংখ্যা যত থাকবে তার সাথে আমরা 1 যোগ করে দিব, যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে 2 দিয়ে ভাগ করে আমরা কততম পদ পাই? 4তম পদ। তাহলে আমাদের 4তম পদটি হচ্ছে মধ্যপদ। এখন এই 4তম পদের মানটি কিভাবে নির্ণয় করতে হয় সেটি দেখো। এই 4তম পদ অর্থাৎ এই 4 সংখ্যাটাকে কিন্তু আমরা ভাগ করে ফেলব, অর্থাৎ আমরা এই ম্যাথটা করব r + 1তম পদ এই সূত্র দিয়ে। তো এখানে r + 1, তাহলে 4টাকে ভাঙিয়ে আমরা কি লিখতে পারি? 3 + 1। এখানে দেখো আমরা জানি r + 1তম পদ সমান nr (n-r) × x⁻r। তাহলে যেহেতু এটা r + 1তম পদের সূত্র, এখানে আমাদের আছে 4, তাহলে 4টাকে আমরা ভেঙে লিখতে পারি 3 + 1তম পদ, অর্থাৎ r এর মানটা লিখবো আমরা কত? 3। তাহলে এটা কি হয়? 3 + 1তম পদ সমান 6 2x² হোল টু দি পাওয়ার 6 - 3 × 1/x হোল কিউব। অর্থাৎ এখানে হচ্ছে আমরা কি কাজ করেছি, এখানে শুধু মানগুলো বসিয়ে দিয়েছি। n এর মানটা আমাদের কত ছিল? 6 ছিল, n এর মান ছিল 6। এই 4টাকে আমরা ভাঙিয়ে লিখলাম 3 + 1, তার মানে r এর মান হচ্ছে 3। তাহলে এখানে r এর জায়গায় কত বসিয়ে দিলাম? 3। তারপরে a এর মান আমাদের কি ছিল, অর্থাৎ প্রথম পদে আমাদের মানটা কি ছিল? 2x²। তাহলে 2x² হোল টু দি পাওয়ার এখানে n-r, তাহলে এটা হবে 6 - 3। n এর মান 6, r এর মান 3। তারপরে ইনটু x টু দি পাওয়ার r, অর্থাৎ এখানে আমাদের x এর জায়গায় কি আছে দেখো? 1/x। তাহলে x এর জায়গায় এখানে আমরা 1/x লিখে দিলাম, আর r এর মান হচ্ছে 3, আমরা 3 লিখে দিলাম, 1/x হোল কিউব। তাহলে এটাকে আমরা হিসাব করে কি পাই? 6 3। এখানে দেখো r এর মান যেহেতু 3, তাহলে কয়টি সংখ্যা গুণ হবে? 3টি সংখ্যা গুণ হবে। উপরে উল্টো দিক থেকে গুণ করব আর নিচে শুরু থেকে গুণ করব। তাহলে এখানে 6 3 সমান আমরা কি লিখতে পারি? 6 × 5 × 4, আর 3 সমান 3 ফ্যাক্টরিয়াল হচ্ছে 1 × 2 × 3। এরপরে 2x² হোল কিউব, অর্থাৎ এখানে 6 থেকে 3 বাদ দিলে আমরা 3 পাই, ইন্টু 1/x হোল কিউব। তাহলে এটা হিসাব করে কি দাঁড়ায়? 20 × 8x⁶ × 1/x³, অর্থাৎ এখানে 3 × 6 6 6 কাটা যাবে, 4 5 20। এই 20 লিখলাম গুণ 2 কিউব, অর্থাৎ এটা যেহেতু হোল কিউব তার মানে 2 এর পাওয়ারও কত? কিউব। আর 2 কে 3 বার গুণ দিলে আমরা পাই কত? 8। এরপরে x² হোল কিউব, এখানে x এর ভেতরে যে পাওয়ারটা আছে, ব্র্যাকেটের ভেতরে যে পাওয়ারটা আছে x এর, এই পাওয়ারের সাথে বাইরের পাওয়ারটা এখানে গুণ হয়ে যাবে। তাহলে 3 2 6, তাহলে এটি হবে x⁶ ইন্টু 1/x³। 1কে 3 বার গুণ দিলে আমরা 1 পাই, আর এটি হচ্ছে x³। এরপরে এটা গুণ দেওয়ার পরে কি আসে? 160x³, অর্থাৎ 8 20 160, আর x⁶কে x³ দিয়ে ভাগ করলে আমরা পাই x³, অর্থাৎ এখানে পাওয়ার 6টা, এখানে পাওয়ার 3টা। তাহলে 6টা থেকে 3টা চলে গেলে, অর্থাৎ ভাগ থাকলে সূচকে আমরা পড়েছিলাম ভাগ থাকলে পাওয়ার কি হয়? বিয়োগ হয়। তাহলে এখানে বিয়োগ হচ্ছে পাওয়ার, 6 থেকে 3 গেলে 3। তাহলে আমরা কি পাচ্ছি? x³। তাহলে আমাদের মধ্যপদের মান কত? 160
এক্স কিউব। তাহলে তোমরা বুঝতে পেরেছো কিভাবে মধ্যপদটি নির্ণয় করতে হয়। সর্বপ্রথমে আমরা পদ সংখ্যা নির্ণয় করব। পদ সংখ্যা 6 ছিল, এটি পদ সংখ্যা হয়ে গেছে 7। তো এটি যেহেতু বিজোড় সংখ্যা, তাহলে বিজোড় সংখ্যার মধ্যপদের সূত্র আমরা এখানে লিখব n+1/2 তম পদ। তাহলে অর্থাৎ এটা 7-এর সাথে আমরা কত যোগ করে দেব? 1 যোগ করে দেব। যোগ করলে 8 পাই, 8কে 2 দিয়ে ভাগ করলে আমরা কত পাই? 4। এরপর এই 4 এটাকে আমরা ভেঙে r+1 এর মতো করে লিখব, অর্থাৎ এটা লিখব 3+1 তম পদ। তাহলে এখানে আমরা r এর মান কত পেয়ে যাই? 3। আর আমাদের সূত্র লিখব n(r) (n-r) ইন্টু x⁴r। তারপরে এখানে আমরা n এর মান জানি, r এর মানও জানি, a এর মান জানি, x এর মান জানি, অর্থাৎ এখানে আমরা প্রত্যেকটা রাশিরই মান জানি। তাহলে প্রতিটি রাশির মান আমরা এখানে বসিয়ে দিয়ে তারপর এটি ক্যালকুলেশন করে ফেলব। আচ্ছা, পদের সংখ্যা যেহেতু বিজোড় আছে, বিজোড়ের জন্য মধ্যপদ সবসময় একটি পাই আমরা, কিন্তু পদের সংখ্যা যখন জোড় হয়ে যাবে তখন মধ্যপদ কয়টি পাবো? 2টি পাবো। অর্থাৎ এখানে যদি পদের সংখ্যা 7 না হয়ে যদি 8 হতো, তাহলে 8কে তুমি 2 দিয়ে ভাগ দাও, কত হয়? 4। তাহলে একটা হবে 4তম পদ, আরেকটা হবে 4-এর ঠিক পরের পদ, অর্থাৎ 5, পঞ্চম পদ। অর্থাৎ যখন পদের সংখ্যা জোড় হয়ে যাবে তখন কিন্তু মধ্যপদ কয়টা হয়ে যাবে? 2টি হয়ে যাবে। তো আশা করি তোমাদের বিষয়টি ক্লিয়ার হয়েছে। তাহলে এটি হচ্ছে আমাদের প্রশ্নের প্রথম অংশ, মধ্যপদ কিভাবে নির্ণয় করতে হয়। এবার আসো আমরা প্রশ্নের দ্বিতীয় অংশ কিভাবে নির্ণয় করব সেটি দেখব। এটি তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে, কারণ এটি হয়তো তোমাদের কাছে জটিল মনে হতে পারে, তবে প্র্যাকটিস করলে কোনো কিছুই কি না, জটিল না। তো তোমরা বেশি বেশি করে অবশ্যই প্র্যাকটিস করবে, আর এটি যে আমি করে দিচ্ছি এটা খুব মনোযোগ সহকারে দেখবে, মনোযোগ সহকারে দেখে বোঝার চেষ্টা করবে। তাহলে এক্স মুক্ত পদ কিভাবে নির্ণয় করতে হয় সেটি দেখব আমরা। এখানেও সূত্র কিন্তু একই, আমরা জানি r+1 তম পদ সমান n(r) n-r ইন্টু x⁴r সমান n এর মান হচ্ছে 6, এখানে আমরা r এর মান জানি না, তারপরে 2x² হোল টু দি পাওয়ার 6 - r ইন্টু x⁴, এখানে x এর মান হচ্ছে আমাদের কত ছিল? 1/x, প্রশ্নে 1/x ছিল, তাহলে 1/x হোল টু দি পাওয়ার r, এরপরে 6r, তারপর বাকিটি হচ্ছে ক্যালকুলেশন 2 টু দি পাওয়ার 6 - r, এখানে এই পাওয়ার 6 - r, এই 2 এর ভেতরে পাওয়ার সাথে গুণ হয়ে 6 - r হয়েছে, তারপরে ইন্টু x এর পাওয়ার এখানে কত ছিল? 2, 6 × 12, তাহলে 12, 2 × 2 2r, তাহলে 12 - 2r ইন্টু 1/x⁴r। এর পরেরটাতে আমরা কি পাই? এখানে এই দুইটা রাশি সেম, এগুলো বসিয়ে দিব। এখানে দেখো x এর পাওয়ার, x একটা নিচে আছে আর একটা উপরে আছে, তাহলে এখানে একটা মাঝখানে কি চিহ্ন? ভাগ চিহ্ন। ভাগ চিহ্ন যেহেতু, এখানে পাওয়ারটা কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। তাহলে পাওয়ারটা যেহেতু বিয়োগ হয়ে যাবে, এখানে 12 - 2r লিখবো, তারপর হচ্ছে -r। সূচকে আমরা পড়েছিলাম ভাগ থাকলে কি হবে? বিয়োগ হবে। তাহলে x⁴12 - 2r - r ইকুয়াল টু আমরা কি পাই? 6r, অর্থাৎ এটা এখানে আমাদের এখন আপাতত কিছু করার নাই, ইন্টু 2 টু দি পাওয়ার 6 - r ইন্টু x⁴12 - 3r, অর্থাৎ 1 টু দি পাওয়ার r এখানে কেন লিখি নাই? এখানে এটি যেহেতু 1কে তুমি যত বাড়ি গুণ করো, যত সংখ্যক বাড়ি গুণ করো, সেটি কি আসবে? সবসময় 1ই আসবে। তাহলে সে কারণে এখানে 1-এর উপর rটা না লিখলেও চলে। তাহলে দেখো আমরা ধরে নিলাম এই পদে কোনো x নাই। এখন x না থাকা মানে কি? x না থাকা মানে হচ্ছে x এর পাওয়ার 0 হয়ে যাওয়া। আমরা সূত্রে পড়েছিলাম প্রথম পদে এখানে কিন্তু কোনো কি ছিল না, x ছিল না, অর্থাৎ a⁴n। এই পদটাতে কোনো কি নাই, x নাই। x না থাকা মানে কি? x এর পাওয়ারটা 0 হয়ে যাওয়া। তাহলে এখানে x মুক্ত পদ যেহেতু বলেছে, তার মানে এখানে আমরা x এর যে পাওয়ারটা পেয়েছি 12 - 3r, এটিকে আমরা কি লিখে দিব? 0 লিখে দিব।
অর্থাৎ এক্স এর পাওয়ারটা শূন্য হয়ে গেলেই তখন আমরা এক্স মুক্ত পদটা পাবো। তাহলে লিখলে আমরা কি পাই দেখো, পদটি এক্স মুক্ত হবে যদি 12 মাইনাস 3r ইকুয়াল টু 0, বা এখানে পক্ষান্তর করে দিব, মাইনাস 3r ইকুয়াল টু 12টা ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, তারপর বা উভয় পাশ থেকে মাইনাস চিহ্ন চলে যাবে আর 3টা 12-এর নিচে চলে যাবে। যেহেতু এখানে আর এর সাথে 3 গুণ আছে, এই পাশে গিয়ে সেটি ভাগ হয়ে গিয়েছে, তারপর আমরা ভাগ করলে কি পাই 4। তাহলে আর এর মানটা আমরা কি পাই 4 পাই। তাহলে পদটি এক্স মুক্ত হবে যদি কি হয় 12 মাইনাস 3r সমান 0 হয়। এরপরে এই সমীকরণ থেকে আমরা আর এর মানটা পেয়ে গেলাম। আর এর মান কত পেলাম 4। এই আর এর মানটা আমরা এখানে আমরা যে আর প্লাস 1তম পদ পেয়েছি সেখানে বসিয়ে দিব। তাহলে বসিয়ে দিলে আমরা পদটা কি পাই দেখো, এখানে যদি আর এর মানটা বসিয়ে দেই, এখানে হবে 6, এখানে 4, এখানে 2 টু দি পাওয়ার 6, আর এর জায়গায় হবে 4, অর্থাৎ 6 মাইনাস 4 ইন্টু এক্স টু দি পাওয়ার 12 মাইনাস 3 ইন্টু এখানে আর এর মান হচ্ছে কত 4 বসিয়ে দিব। তাহলে মান বসালে আমরা কি পাই, পদটি কি পাই, সুতরাং 6r ইন্টু 2 টু দি পাওয়ার 6 মাইনাস r ইন্টু x to the power 12 minus 3r equal to 6, r এর মান হচ্ছে 4 into 2 to the power 6 minus r এর মান হচ্ছে এখানেও 4, তারপর into x to the power 12 মাইনাস 3 ইন্টু এখানেও আর এর মান 4। তাহলে 3 4 12, 12 থেকে 12 গেলে 0 পেয়ে যাই। আর এখানে আমরা 6 4 সমান হচ্ছে 15, আর 6 থেকে 2 এর পাওয়ার 6 থেকে 4 গেলে আমরা পাই 2 স্কোয়ার ইকুয়াল টু 60 আনসার। অর্থাৎ এখানে কিন্তু আমি ডাইরেক্ট 15 বসিয়ে দিয়েছি। 6 4 এর মান অর্থাৎ 6c4 এর মান হচ্ছে 15। এটি তোমরা সরাসরি ক্যালকুলেটর ব্যবহার করো পেয়ে যাবা। এখানে দেখো 6cr না, ক্যালকুলেটরে প্রথমে 6 লিখবে, 6 লিখে তারপর সিটা কিভাবে লিখবে, সি লেখার জন্য শিফট প্রেস করবে, শিফট প্রেস করার পর যেখানে NCR শব্দটি লেখা আছে যে বাটনে, সেই বাটনে প্রেস করবে, প্রেস করে সিটা চলে আসবে। তাহলে সি আসার পরে এখানে আর এর মান হচ্ছে কত 4, তাহলে 4 লিখবে, তাহলে 6c4। তো 6c4 সমান আমরা কি পাই 15। তবে এটা তোমরা রাফ করেও দেখতে পারো। 15 ইন্টু এখানে 2 এর পাওয়ার এখানে 6 থেকে 4 গেলে কত হয় 2, তাহলে 2 স্কোয়ার, তাহলে এটা হয় 2 দুগুণে 4, আর 4 এর সাথে 15 গুণ করলে 60। তাহলে আমাদের এক্স মুক্ত পদটি হচ্ছে কত 60। অর্থাৎ এখানে যদি কোন পদটি এক্স মুক্ত সেটা যদি জিজ্ঞেস করে, তাহলে এখানে আর এর মান কত 4 আসছে না, তাহলে এখানে আর এর জায়গায় কত লিখে দিবা 4, তাহলে 4 প্লাস 1 মানে হচ্ছে পঞ্চম। অর্থাৎ আমাদের পঞ্চম পদটি হচ্ছে এক্স মুক্ত পদ। এখন যদি বলে ওই পঞ্চম পদের মান কত, তখন আমরা এই পঞ্চম পদের মান হচ্ছে কত 60। আমাদের প্রশ্নে এই পঞ্চম পদের মানটি চেয়েছে, অর্থাৎ যেটা এক্স মুক্ত বা এক্স বর্জিত পদ, অর্থাৎ যেখানে কোনো এক্স নেই। তো আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। এটি আরেকবার দেখো। আমরা এখানে প্রথমেই ধরে নিব আর প্লাস 1তম পদটি হচ্ছে এক্স মুক্ত পদ। তাহলে আর প্লাস 1তম পদের সূত্র আমরা এখানে লিখে ফেলবো। লিখে এরপর আমাদের কাছে আমাদের প্রশ্নে যে মানগুলো আছে সেগুলো আমরা লিখব। এখানে প্রশ্নে আমাদের n এর মান আসছে 6, প্রত্যেক জায়গায় n এর মানটা বসিয়ে দিলাম। এর মান হচ্ছে 2x স্কোয়ার, এখানে এর জায়গায় 2x স্কোয়ার বসিয়ে দিলাম। অর্থাৎ দ্বিতীয় পদের মান হচ্ছে 1/x, তাহলে এখানে দ্বিতীয় পদের জায়গায় আমরা কত বসিয়ে দিলাম 1/x বসিয়ে দিলাম। তারপরে বাকিটা হচ্ছে ক্যালকুলেশন।
তাহলে আর প্লাস 1তম পদ আমরা এখানে কি পাই, হিসাব করলে 6r 2 ইন্টু 2^6 মাইনাস r ইন্টু x^12 মাইনাস 3r। যেহেতু এটি পদটি x মুক্ত হবে বলেছে, অর্থাৎ এখানে কোনো x থাকবে না, সেজন্য আমাদের x এর পাওয়ার কত ধরে নিতে হবে, 0। অর্থাৎ x এর পাওয়ারটা 0 হলেই পদটি কি হবে, x মুক্ত হবে। তো x এর পাওয়ার 0, তো এখানে দেখো আমাদের x এর পাওয়ারটা কি ছিল, 12 মাইনাস 3r। তো এই 12 মাইনাস 3r সমান আমরা কি লিখে ফেললাম, 0 লিখে ফেললাম। এরপর এখান থেকে আমরা r এর মানটা পেয়ে গেলাম। তাহলে r সমান আমরা কত পেলাম, 4। তাহলে 4 এখানে এখানে r প্লাস 1তম পদে আমরা যে রাশিমালাটা পেয়েছি, এখানে আমরা সেই r এর মানটা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে আমরা হিসাব করে r প্লাস 1তম পদ অর্থাৎ 4 প্লাস 1তম পদ সমান আমরা কত পেলাম, 60 পেলাম। তো আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। তোমাদের জন্য এই যে আমি আজকে যে অঙ্কটা এখানে যে সমস্যাটা করে দেখালাম, এটিও HW থাকবে, সেই সাথে আরও 2টি প্রশ্ন তোমাদেরকে HW দিয়ে দিচ্ছি। আমাদের বাড়ির কাজ হচ্ছে x প্লাস 1/x হোল টু দি পাওয়ার 7 এর বিস্তৃতিতে মধ্যপদ ও তোমরা x বর্জিত পদ নির্ণয় করবে। এরপরে আরেকটি হচ্ছে x² প্লাস 2x প্লাস 1 হোল টু দি পাওয়ার 5 কে চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃত করো। তাহলে এই 2টি, সেই সাথে আমি যে সমস্যাটি করে দিলাম সেটি সহ মোট 3টি তোমাদের জন্য বাড়ির কাজ থাকলো। তোমরা বাড়ির কাজ করে আমার হোয়াটসঅ্যাপ আইডিতে পাঠিয়ে দিবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।